হ্যালো ড্রামা লাভার্স, অলওয়েজ হোমের আরও দুটো পার্ট নিয়ে আজ চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম জিয়াংয়ের বাবা মারা গেছে, তাই জন্য বেশ কিছুদিন হলো জিয়াং স্কুলে আসে না, কারণ ও এখনও শকের মধ্যে আছে। শিনজিও জিয়াংকে কমফর্ট করতে চাইছিল এই টাইমে, বাট ইউয়ান নিজেই জিয়াংকে কমফর্ট করতে পারছিল না একই কলোনিতে থেকে। তাহলে শিনজি ওর সাথে দেখা করবেই বা কী করে? ইউয়ান মনে মনে চাইছিল যে ভাবেই হোক ওকে জিয়াংয়ের সাথে দেখা করতেই হবে। সেই জন্য ইউয়ান জিয়াংকে এসএমএস করে ওদের সিক্রেট প্লেসে আসার জন্য। স্কুল শেষের পর ইউয়ান ওখানে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর জিয়াং আসে ইউয়ানের সাথে দেখা করতে। এরপর ইউয়ান জিয়াংকে একটা মিল্ক টি গিফট করে যাতে জিয়াংয়ের মুডটা একটু ভালো হয়। জিয়াং ইউয়ানের দেওয়া মিল্ক টি তো খেয়ে নেয়, বাট জিয়াং আর আগের মতো খোলাখুলিভাবে কথা বলছে না। ইউয়ানের জিয়াংকে দেখে বড় খারাপ লাগে, কারণ জিয়াং কখনো এমন ছিল না। ও সবার সাথে হাসি মজা করতে ভালোবাসত। রাতে ইফান জিয়াংয়ের ঘরে এসে জিয়াংকে বলে ও যেন কাল টংলিনের স্পোর্টস ইউনিভার্সিটিতে ফিজিক্যাল টেস্টের জন্য যায়। জিয়াংয়ের বাবার রিকোয়েস্টে ওখানে জিয়াংয়ের জন্য সিট একটা বুক করা হয়ে গেছে। মারা যাওয়ার আগেও জিয়াংয়ের বাবা শুধু জিয়াংয়ের জন্য ভেবে গেছে। এটা দেখে জিয়াংয়ের চোখে জল চলে আসে। পরের দিন জিয়াং ফিজিক্যাল টেস্ট দেওয়ার জন্য যায় এবং ওর বাবার কথা মনে করে ও ওর জান প্রাণ লাগিয়ে দেয়, কিন্তু ওর ব্যাড লাক জিয়াংয়ের ইনজুরির কারণে এবারও জিয়াং ফিজিক্যাল টেস্টে ফেল হয়ে যায়। এরপর জিয়াং প্লেগ্রাউন্ডে আসে ওর ফ্রাস্ট্রেশন দূর করার জন্য, যেখানে ও ওর বাবার সাথে প্র্যাকটিসের জন্য আসতো। কিন্তু জিয়াং এখানেও ওর বেস্ট দিতে পারছিল না, যেমনটা ওর বাবা শিখিয়েছিল। এখানে সং জিয়াংয়ের কাছে আসে আর এসে বসে। জিয়াং ওর বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করছিল। জিয়াং সংকে বলে যেদিন ওর বাবা মারা যায় ওই দিন ওর বাবার ডে টাইমে ডিউটি ছিল, কিন্তু ওর বাবা ডে ডিউটি ক্যান্সেল করে নাইট শিফট নিয়ে নেয় যাতে জিয়াংয়ের জন্য স্পোর্টস ইউনিভার্সিটিতে গিয়ে কথা বলে ফিজিক্যাল টেস্টের জন্য জিয়াংকে একটা সিট পাইয়ে দিতে পারে। জিয়াং সিট পেয়ে গেলে ওর বাবা খুশি খুশি নাইট শিফটের জন্য চলে যায়। সেই রাতের ডিউটিতেই ওর বাবা মারা যায়। জিয়াং সংকে বলে ও যদি আগেই ওর ফুটবলার হওয়ার ড্রিম ছেড়ে দিত আর পড়াশুনো নিয়ে থাকতো, তাহলে জিয়াংয়ের বাবা না স্পোর্টস ইউনিভার্সিটি কোচের সাথে দেখা করতে যেত আর না ওর বাবা নাইট শিফট করতে গিয়ে মারা যেত। জিয়াংয়ের আগেই ওর ড্রিম থেকে গিভ আপ করে দেওয়া উচিত ছিল, তাহলে ও আজ ওর বাবাকে হারাতো না। তাছাড়া জিয়াং বারবার ফিজিক্যাল টেস্টেও ফেল হয়ে গেছে। জিয়াংয়ের কথা শুনে সঙের খুব খারাপ লাগে। সং জিয়াংকে বলে সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না, একটু টাইম লাগবে, বাট সব ঠিক হবে। জিয়াং বাড়ি ফিরে ওর মাকে জানায় যে ও ফিজিক্যাল টেস্টে ফেল হয়ে গেছে। ইফান জিয়াংকে বলে ও যাই করবে না কেন ফিউচারে জিয়াংয়ের জন্য ইফান সবসময় প্রাউড ফিল করবে। এখানে জিয়াংও যেমন ওর বাবার মৃত্যুর জন্য নিজেকে ব্লেম করছিল, তেমন ইফানও ওনার হাজব্যান্ডের মৃত্যুর জন্য নিজেকে ব্লেম করছে। ইফানের মনে হচ্ছে যে ইফানের জন্য জিয়াংয়ের বাবা ফুটবলার হওয়ার ড্রিম না ছেড়ে ফ্যামিলিকে ফাইন্যান্সিয়াল হেল্পের জন্য ফায়ার ডিপার্টমেন্টের জব যদি না করতো, তাহলে আজ জিয়াংয়ের বাবা বেঁচে থাকতো। রাতে জিয়াং ওর রুমে একটা কেক নিয়ে বসে আছে, কারণ আজ ওর বাবার বার্থডে। এই রাতে জিয়াং অনেকক্ষণ বসে বসে কী সব যেন ভাবছিল। এরপর ও নিজেকে একদম চেঞ্জ করে ফেলেছিল। পরের দিন জিয়াং ইউয়ানকে নিয়ে স্কুলে আসে, তারপর খুব সিরিয়াস হয়ে স্টাডি করতে থাকে। ইউয়ান জিয়াংয়ের এমন স্ট্রেঞ্জ বিহেভিয়ার দেখে অবাক হয়। ইফানও জিয়াংয়ের জন্য চিন্তা করতে থাকে যে এইভাবে সারাক্ষণ স্টাডি করতে করতে ওর না শরীর খারাপ হয়ে যায়। জিয়াং কারুর সাথে বেশি কথা বলতো না, স্কুল থেকে ফেরার পর একটা রুমে বসে স্টাডি করতো। ওর এমন বিহেভিয়ারে সবাই ভীষণ অবাক হচ্ছিল। জিয়াং যে কিনা আগে পড়াশুনো থেকে খালি পালানোর ধান্দা খুঁজতো, সে এখন 18 থেকে 20 ঘন্টা খালি স্টাডিতেই ফোকাস করছে। নেক্সট সিনে আমরা দেখব বেশ কিছুদিন পর চাইনিজ নিউ ইয়ার ডে এসেছে। ইউয়ানের মা ইউয়ানকে বলে আজকে জিয়াংয়ের সাথে টাইম স্পেন্ড করতে, কারণ জিয়াং একা আছে। জিয়াংয়ের মা আর লিনার আজ নাইট শিফট আছে। রাতে ইউয়ান জিয়াংকে কল করে যাতে ওরা একসাথে নিউ ইয়ার সেলিব্রেট করতে পারে, বাট জিয়াং চাইছিল স্টাডি করতে, তাই ও বেশি কথা না বলে ফোন কাট করে দেয়। ইউয়ানের ভীষণ চিন্তা হচ্ছিল জিয়াংয়ের জন্য, তাই ইউয়ান সংকে কল করে। তারপর সংকে নিয়ে ডোমানদের শপে আসে ড্রিঙ্কস বাই করতে। ডোমান ওদের ড্রিঙ্কস দিয়ে দেয়। এরপর ইউয়ান ডোমানকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে। তারপর ওরা ওখান থেকে জিয়াংদের বাড়িতে আসে যাতে ওরা একসাথে ড্রিঙ্ক করতে
করতে পারে জিয়াংয়ের সাথে। জিয়াং ওদের ভিতরে আসতে বলে। এরপর ওরা 3জন ফ্রেন্ড একসাথে ড্রিঙ্ক করে। এখানে সং 1 বটল ড্রিঙ্ক করেই ঘুমিয়ে পড়ে। এরপর জিয়াং আর ইউয়ান দুজন অনেক কথা শেয়ার করতে থাকে ড্রিঙ্ক এনজয় করতে করতে। কিছুক্ষণ পর ওরা সংকে বেডরুমে এনে শুইয়ে দেয়। তারপর ইউয়ান জিয়াংকে বলে ও একটু জল খাবে। জিয়াং ওর জন্য জল নিয়ে আসে, বাট ততক্ষণে ইউয়ান ঘুমিয়ে পড়েছে। জিয়াং ওকে আর না ডেকে চলে যায়। এরপর যখন ইউয়ানের ঘুম ভাঙে তখন ইউয়ান জিয়াংকে ডাকে, বাট ও জিয়াংকে ঘরে দেখতে পায় না। এরপর ইউয়ানের চোখ পড়ে জিয়াংয়ের স্টাডি টেবিলের উপরে, যেখানে একটা ডায়েরি দেখতে পায়। ডায়েরিতে জিয়াং ওর বাবার মৃত্যুর জন্য নিজেকে দোষ দিচ্ছিল আর ফোনটাও ও ফেলে চলে গেছে। ইউয়ান এর মনে হয় জিয়াং বাড়ি ছেড়ে চলে গেল না তো, তাই ও ওদের কলোনিতে এসে জিয়াংকে খুঁজতে শুরু করে, কিন্তু ও খুঁজে পায় না। লাস্টে ইউয়ান ওর মাকে কল করে বলতে চাইলো, বাট তখন জিয়াং পেছন থেকে এসে ইউয়ানকে ডাকে। জিয়াং ফায়ারওয়ার্কস কিনতে গেছিলো ইউয়ানের জন্য, বিকজ ইউয়ান ফায়ারওয়ার্ক ভীষণ পছন্দ করে। অনেক খুঁজে খুঁজে একটা দোকান খোলা পেয়েছিল জিয়াং, সেখান থেকেই আনতে গিয়ে ওর আসতে লেট হয়ে গেছে। ইউয়ান জিয়াংকে ওর সামনে দেখে কাঁদতে শুরু করে। তারপর জিয়াংকে প্রমিস করায় যে জিয়াং যেন কোনোদিন ওকে না বলে কোথাও না যায়, বাড়িতে ওর ফোন রেখে যেন বাইরে না চলে যায়। জিয়াং ওকে প্রমিস করে যে ও এবার থেকে ইউয়ানকে বলে তারপর যাবে। ইউয়ানের চোখে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম যে ওর জিয়াংয়ের জন্য কতটা কেয়ার আছে। জিয়াংকে দেখতে না পেয়ে ইউয়ান পাগল হয়ে যাচ্ছিল যে জিয়াং কোথায় চলে গেল। এরপর ওরা ওদের সিক্রেট প্লেসে এসে ফায়ারওয়ার্কগুলো ফাটাতে শুরু করে আর খুব মজা করে। ইউয়ান জিয়াংকে দেখে বুঝতে পারছিল যে জিয়াং যতই বাইরে থেকে খুশি থাক না কেন, কিন্তু ওর ভেতরে এখনও অনেক কষ্ট আছে। তাই ইউয়ান ভাবে যে ও জিয়াংকে ওর বাবার মৃত্যুর কষ্টটা তো ইউয়ান ভোলাতে পারবে না, কিন্তু ও সবসময় জিয়াংয়ের পাশে থাকবে আর ওকে কমফর্ট করবে। নেক্সট সিনে কিছুদিন পর ওদের স্কুল আবার স্টার্ট হয়ে যায়। কলেজ এন্ট্রেন্স এক্সাম হওয়ার আর কটা দিনই জাস্ট বাকি আছে। স্টুডেন্টরা জোর কদমে পড়াশোনা শুরু করেছে। অনেকে রাত জেগেও স্টাডি করতো স্কুলেই বসে। এইদিকে জিয়াং এখন স্টাডিতে এত ভালো হয়ে গেছে যে ওর র্যাঙ্ক এখন ইউয়ানকে ছাড়িয়ে ওপরে উঠে গেছে। যাতে ইউয়ান ডিমোটিভেট ফিল না করে, তাই জিয়াং ইউয়ানকে ছোট ছোট নোটে SMS লিখতো, যাতে ও ইউয়ানকে মোটিভেট করতে পারে। জিয়াংয়ের দেওয়া নোটগুলো পড়ে ইউয়ানের খুব ভালো লাগতো, আর ইউয়ান সব নোটগুলো খুব সামলে রেখে দিত ওর কাছে। এইভাবে কটা দিন কেটে যায়, আর কাল ওদের ফাইনাল এক্সাম, তাই সব স্টুডেন্টসরা স্কুলে রাত জেগে স্টাডিতে ফোকাস করছে। নেক্সট ডে ওদের এন্ট্রেন্স এক্সাম শুরু হয়। সবাই খুব ভালো করে এক্সাম দেয়। এরপর থেকে ওদের লাইফ বেটার হতে চলেছে। এক্সাম শেষ হলে পরের দিন ওরা সবাই একটা মিল্ক টি শপে মিট করে, যাতে ওরা প্ল্যান করতে পারে একটা পার্টির জন্য। এখানে লি টিয়ানই সব থেকে বেশি এক্সাইটেড ছিল, কারণ লি টিয়ান পড়ার চাপে এইসব কখনো করতে পারতো না। এখন ওদের স্টাডি কিছুই নেই, এক্সামও শেষ, তাই লি টিয়ানের মা ওকে আটকাবে না। এরপর ওরা একটা ফটো বুথে এসে ওখানে ওরা ফটোস তোলে একসাথে। এখানে ইউয়ান যখন সঙ্গের সাথে ছিল তখন লি টিয়ান ওদের ফটোজের মধ্যে একটা লাভ ফ্রেম অ্যাড করে দেয়, যেটা দেখে ওরা দুজনই খুব এম্বারেসড ফিল করছিল। তাই সং বাইরে আসে আর ওর সিক্রেট কাউকে জানাতে মানা করে লি টিয়ানকে। বাইরে ইউয়ানের চোখে শিয়ের একটা ফটো পড়ে। আগে যখন ওরা বেস্ট ফ্রেন্ড ছিল তখন শি আর ইউয়ান এই বুথে এসে ফটোস তুলতো আর অনেক মজা করতো। ফটোসগুলো দেখে ইউয়ানের শিয়ের কথা মনে পড়ে যায়। এখনও ইউয়ান শিকে ভীষণই মিস করে। এইদিকে শিও ওর বাড়িতে ইউয়ানের সাথে একটা ফটো নিয়ে দেখতে থাকে আর ওকে মিস করতে থাকে। এরপর শি সেখানে আসে স্ট্রিট ফুড খেতে, যেখানে ইউয়ান আর শি আগে একসাথে আসতো টাইম স্পেন্ড করতে আর স্ট্রিট ফুড খেতে। শিও ইউয়ানকে খুব মিস করছে আগের কথা মনে করে। ঠিক এই সময় সামনে থেকে ইউয়ানদের গ্রুপ ফিরছিল। ইউয়ান শিকে দেখে এবং শি ইউয়ানকে দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে। হয়তো ওরা নিজেদের ভুলগুলো বুঝতে পেরে আবার বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে। নেক্সট সিনে আমরা ইউয়ানকে ওর বাবা আর মায়ের সাথে দেখি ওর রেজাল্টের অপেক্ষা করতে। ইউয়ানের সাহসই হচ্ছিল না যে ও ওর রোল নাম্বার টাইপ করে ওর রেজাল্টটা দেখবে, বাট কোনো মতে ও রোল নাম্বার টাইপ করে রেজাল্ট চেক করে। ইউয়ান টোটাল 602 নাম্বার পেয়েছে, মানে ইউয়ানের রেজাল্ট ভীষণই ভালো হয়েছে। এখানে ইউয়ানের মা বাবাও ভীষণ খুশি হয়ে যায়। ইউয়ানের বাবা ওকে অনেকগুলো ইউনিভার্সিটি দেখায়, আর ইউয়ানও খুব এক্সাইটেড ছিল একটা ভালো ইউনিভার্সিটি চুজ করার জন্য, কিন্তু ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি আর সাবজেক্ট চুজ করার আগে লিনা ইউয়ানকে আরও একবার ভেবে দেখতে বলে, কারণ ফার্মেসি কোর্স ভীষণই টাফ হয়ে থাকে আর ইউয়ান ফার্মেসি নিয়ে পড়লে ভীষণ বিজি হয়ে যাবে আর নিজের জন্য সময় দিতে পারবে না। যেহেতু ইউয়ান আগের থেকেই ডিসিশন নিয়ে রাখে যে ফার্মেসি কোর্স করাই হলো ওর আসল ড্রিম, তাই ও ফার্মেসি নিয়েই পড়বে। এরপর ইউয়ান যখন ইউনিভার্সিটি চুজ করছিল সেগুলো অনেক দূর দূরের ইউনিভার্সিটি হয়ে যাচ্ছিল, তাই লিনা ইউয়ানকে কোনো লোকাল ইউনিভার্সিটিতেই ভর্তি হতে বলে যেটা আশেপাশেই হবে। ইউয়ান ওর মাকে বলে ও ইজিলি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে কারণ ওর রেজাল্ট ভালো হয়েছে, কিন্তু লিনার কথা হলো ইউয়ান যেন কাছাকাছির একটা ইউনিভার্সিটিতে পড়ে যাতে ও খুব দূর না হয়ে যায় ওর মা বাবার থেকে, আর ইউয়ানের বাই চান্স শরীর খারাপ হলে ওরা ইউয়ানের টেক কেয়ার করতে পারবে। লিনার অনেক রিকোয়েস্টের পর ফাইনালি ইউয়ান রাজি হয়ে যায় লোকাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। ইউনিভার্সিটিটার নাম হলো হুয়ান ইউনিভার্সিটি, যেটা ওদের সিটির পাশেই আছে। নেক্সট সিনে আমরা দেখি জিয়াং ইউয়ান আর সং সেই সিক্রেট প্লেসে আছে। এখানে জানা যায় জিয়াং ইউয়ানের থেকেও ভালো রেজাল্ট করেছে আর প্রতিবারের মতো সং টপ র্যাঙ্ক করেছে, কিন্তু এখানে জিয়াংয়ের কোনো আইডিয়া নেই যে ও কী সাবজেক্ট চুজ করবে আর কোন ক্যারিয়ারে নিয়ে এগিয়ে যাবে, কারণ ছোটোবেলা থেকেই জিয়াংয়ের ড্রিম ছিল শুধুমাত্র ফুটবল প্লেয়ার হওয়া, এছাড়া ওর আর কোনো ড্রিমই ছিল না। এইদিকে সং জানায় ও তিয়াংঘাই সিটির কাছেই একটা লোকাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে যাতে ও ওর বাড়ির কাছ থেকে ওর মায়ের টেক কেয়ার করতে পারে। আসলে তো সঙের ইচ্ছা ছিল ইয়াংচিং ইউনিভার্সিটিতে মেডিকেল নিয়ে পড়বে, বাট এখন ওদের সেই রকম পরিস্থিতি আর নেই। সং ওর অসুস্থ মাকে ছেড়ে অত দূরের ইউনিভার্সিটিতে কিভাবে পড়বে, ওর বাবাই বা কত করবে ওর মায়ের জন্য, তাই জন্য সং ভাবে যে ও কাছাকাছির একটা লোকাল ইউনিভার্সিটিতে পড়বে। কিন্তু জিয়াং আর ইউয়ান সংকে বলে ও যেন ওর ড্রিম ফলো করে, যদি ওকে একটা লোকাল ইউনিভার্সিটিতেই পড়তে হয় তাহলে ওর টপ র্যাঙ্ক করার ফায়দা কি হলো, আর তাছাড়া এখন সঙের মা মোটামুটি সুস্থ আছে, অ্যাটলিস্ট একটা লাঠি নিয়ে তো চলতে পারছে, আর সং যদি ওর ড্রিম পূরণ না করে তাহলে সব থেকে বেশি ওর মাই পরে দুঃখ পাবে। এই জন্য সঙের ওর মায়ের সাথে কথা বলা উচিত। সঙেরও মনে হয় জিয়াং আর ইউয়ান ঠিকই বলছে, তাই বাড়ি ফিরে সং ওর মাকে এই ব্যাপারে বলতেই যাচ্ছিল, ঠিক তখনই সঙের মা ওকে ইয়াংচিং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য বলে দেয়। সং আগে কখনো ওর ড্রিমের ব্যাপারে ওর মাকে জানায়নি, কিন্তু হাও আগের থেকেই সব কিছু জানতো। হাও মাঝে মাঝে দেখতো সং লুকিয়ে লুকিয়ে মেডিকেলের বুকস পড়তো। এখন সঙের মা হয়তো আর আগের মতো স্ট্রং ওম্যান নেই আর ফ্যামিলি সামলাতেও ওনার ভালোই কষ্ট হয়, বাট তাই বলে উনি নিজের ফায়দার জন্য নিজের ছেলের ড্রিম নষ্ট কি করে দেবে, সেটা কি করে হয়। আর তাছাড়া সঙের বাবাও ওর মায়ের পাশে আছে, আর হাও নিজের খেয়াল এখন নিজেই রাখতে পারে, তাই সং যদি ওর ড্রিম ফলো না করে হাওয়ের জন্য তাহলে হাও কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। এই জন্য সঙের মা হাও চায় সং ইয়াংচিং ইউনিভার্সিটিতে মেডিকেল নিয়ে পড়াশোনা করে একজন বড় সার্জেন্ট হোক। এইদিকে আমরা জিয়াংকে দেখি ও কনফিউজড হয়ে আছে যে ও কোন সাবজেক্ট নিয়ে পড়বে আর কোন ইউনিভার্সিটি বা চুজ করবে, তাই জন্য জিয়াং ওর মায়ের থেকে জানতে চায় ও কি করবে, কিন্তু জিয়াংয়ের মা বলে জিয়াংয়ের নাম্বার নিয়ে উনি ভীষণই প্রাউড ফিল করছে, তাই জিয়াং লাইফে যে ক্যারিয়ারই চুজ করুক না কেন ওর মা সবসময় ওর পাশে থাকবে। জিয়াংয়ের মা জিয়াংকে বলে তুমি বুদ্ধিমান ছেলে, আমার তোমার ওপর পুরো বিশ্বাস আছে। অন্যদিকে আমরা লিটিয়ানকে দেখি। লিটিয়ানের ড্রিম হলো ইংলিশ লিটারেচার নিয়ে পড়া, বাট লিটিয়ানের বাবা ওকে ডক্টর বা একজন ম্যাথ টিচার হিসাবে দেখতে চায়। উনি কখনো লিটিয়ানের কথা শুনবে না যে ও কী চায়। এরপর লিটিয়ান একটা প্রাইজ পার করে দেখতে থাকে, এটা ও ইংলিশ কম্পিটিশনে গিয়ে জিতেছিল আর ওটা দেখে খুবই ইমোশনাল হচ্ছিল। এরপর লিটিয়ান ওটা ড্রয়ারে রেখে লক করে দেয়, যেন সারা জীবনের জন্য ও ওর ড্রিমটাকে ড্রয়ারে লক করে দিল। এরপর ওরা সবাই ওদের কলেজ ফর্মে ওদের মর্জিতে বা ওদের ফ্যামিলির মর্জিতে কলেজ নেম আর সাবজেক্ট চুজ করতে থাকে। এখানে আমরা দেখব জিয়াং অনেক ভেবে লাস্টে কম্পিউটার সায়েন্সের জন্য ফর্ম ফিল আপ করে, আর কলেজের জন্য ফার্স্ট চয়েসে জিয়াং ইয়াংচেং ইউনিভার্সিটি রাখে, আর ইউয়ানের কথা ভেবে সেকেন্ড চয়েসে হোয়াং ইউনিভার্সিটি রাখে, যাতে কলেজে ওর সাথে সং বা ইউয়ানের মধ্যে কেউ একজন থাকে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও।